আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে ছিল তারা উম্মার নেতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীর আরাকান উইগুর, সিরিয়া কাশ্মীর আরাকান উইগুর, ডাকছে তোমারই ভাই। তাদের ডাকে কবে সাড়া দেবে, তাদের ডাকে কবে সাড়া দেবে? নেবে কবে বলো এই পণ? হাই হয়ে যদি না দাঁড়াও পাশে, তবে কিভাবে বলো বিজয় আসে? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, তবে কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। ঠিক না? হে তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ নবী আমার সাহাবী হুজুরদেরকে নিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদেরকে জানিয়ে দেয়, এই মালায়েকা ফেরেশতারা, চলো 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 চলো, ওই জিহাদের ময়দানে বদরের প্রান্তরে যেতে হবে। আল্লাহ পাকের দরবার থেকে যখন যুদ্ধের দামামাটা বেজে গেছে, যুদ্ধ ঘোষণাটা যখন হয়ে গেছে, যখন সংবাদটা আমার আল্লাহ পাক ওই ফেরেশতা জিবরাইলের কানে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সমস্ত মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে জমিনে নেমে পড়েছে। ওই কুফারে কুরাইশরা তারা ওই ফেরেশতাদেরকে দেখে আর বলে, ও আবু জেহেল, ও আবু লাহাব, এ তো মুহাম্মাদের লোকজন অনেক, মুহাম্মাদের লোকজন অনেক, আমরা পারবো না। এই এমন লোকজন আর এদের হাতে এমন তরোয়াল, এদের হাতে এমন তরোয়াল, আমরা এদের তরোয়ালের সঙ্গে আমরা পারবো না। এ তরুণ যুবকেরা, কিন্তু আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদের হাতে তরোয়াল তুলে দিয়েছিলেন খাজুর গাছের লাঠি, যেটাকে দিয়ে তারা মেসওয়াক করছিলেন, যেটাকে দিয়ে রোজা অবস্থায় তারা মেসওয়াক করছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগেন। ওদিকে সমস্ত সাহাবা হুজুররা তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তারা যুদ্ধের ময়দান থেকে তারা বিজয়ী হয়ে ফিরে চলে আসে। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ওই বদরের প্রান্তরে কয়েকজন সাহাবী ইন্তেকাল করলেন।
তার মধ্যে একজন সাহাবী সে খুবই গরীব খুবই অসহায় সে সাহাবীটা ওই বদরের প্রান্তরে ইন্তেকাল করেছেন এই যে রমজানুল মুবারকের মাস ঈদের খুশিটা যেটা বলছিলাম হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আপনার নবী দয়ার নবী কেমন করে ঈদের খুশি এই রমজানুল মুবারকের মাসটা চলে যাওয়ার পরে আপনাকে আমাকে কেমন করে মানতে বলেছিলেন একটু শুনে রেখে দেন ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী দয়ার নবী আমার এবার গোটা বদরের যুদ্ধটা কবে হয়েছিল 17ই রমজান কত রমজান 17ই রমজান আল্লাহ নবী আমার বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা কি একটা মাস রোজা কি তোমরা রাখতে পারবে সাহাবী হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা রোজাটা রেখে দেব যে আল্লাহর জান আমাদেরকে রেখে দিয়েছে সেই আল্লাহর রাস্তায় আমরা সিয়ামটা আদায় করে দেব এ তরুণ যুবকেরা এ আমার মুরব্বিয়ানেরা রমজানুল মুবারকের মাস চলে গেছে ঈদের দিন আল্লাহ শাওয়ালের চাঁদটা আমার আল্লাহ তুলে দিয়েছেন রমজানুল মুবারকের মাস চলে গেছে আজকে যেমন শাওয়ালের চাঁদ পড়েছে আমরা যেমন ঈদের চাঁদটা দেখলাম খুশির চাঁদটা দেখলাম দেখে আমরা পরের দিন সুন্দর পোশাকটা পরিধান করে আর সিন্নি সিমাই খেয়ে সুন্দরভাবে আমরা ঈদগাহের দিকে যেতে লাগলাম ঠিক না ভুল এটা কার নীতি আদর্শ আমার রাসূলুল্লাহর নীতি আদর্শ রাসূলের স্টাইল কিন্তু আজকে আমরা কাদের স্টাইলে চলছি আজ আমরা তাদের স্টাইলে চলি না ঈদের নামাজ পড়তে যাচ্ছি মুসলমান ফজরের নামাজটা পড়ি নাই ফজরের নামাজ চলে গেল মসলা 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 মসলার কিতাবের মধ্যে এসেছে যদি তোমার ফজরের নামাজ কাজা হয়ে যায় ঈদের নামাজ পড়ার আগে মুহূর্তে তোমার কাজা নামাজটা পড়ে নিতে হবে কাজা নামাজটা যদি না পড়ো ঈদটা তোমার জন্য হবে না কারণ এটা হলো ফরজ ওটা হলো ওয়াজিব তাই তো নাকি আমরা নিয়ত নিয়েছিলাম কি ওয়াজবুল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তাই তো নাকি মা সিত্তাতি তাকবীরাতি আমরা এইগুলো নিয়ত করে আমরা পড়েছিলাম তাই তো নাকি তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে ঈদের নামাজ আদায় করেছি এই করিতেছি ওয়াজিব নামাজ আমরা কি বলেছি বলেন না আমরা ওয়াজিব নামাজে দাঁড়িয়েছি কিন্তু তার আগে আমাদের ফজরের নামাজটা কাজা হয়ে গেছে ওই নামাজ যতক্ষণ পর্যন্ত আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই ঈদের নামাজটা হবে আমরা তো অনেকে মাইয়াত হয়ে গেলে তো আমরা তো যাই ভিড় লাগিয়ে যাই ওটা কিসের নামাজ জানাজার নামাজ যেটা পড়ি ওটা কিসের নামাজ ওটাও তো ওয়াজিব নামাজ না নাকি কিন্তু আমরা নামাজটা বাদ দিয়ে ওয়াজিবটাকে নিয়ে ধরি আমাদের এই ওয়াজিবটা ধরার কারণে ফরজ ছুটে গেলে আমাদের সব নামাজ বরবাদ হয়ে যাবে কোন নামাজ আল্লাহর দরবারে কাজে আসে না ওই জন্য এই সমস্ত ওয়াজিব নামাজগুলো পড়ার আগে ফরজ নামাজটা পড়ে যেতে হবে ফজরের নামাজ আদায় করে যেতে হবে তাহলে ওই নামাজগুলো আপনার আমার কাজে আসে হে তরুণ যুবকেরা এ আমার বন্ধুরা আমার আপনার নবী কেমন ভাবে ঈদটা করেছিলেন আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আমার আপনার নবী দয়ার নবী আমার হেঁটে হেঁটে যেতে দেখেন একজন বালক রাস্তার ধারে বসে কাঁদতে লাগে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার ওই বালকটাকে দেখে নবী আমার আর থাকতে পারলেন না বাচ্চাটা ধুলোবালি মাকে আর কাঁদে আব্বা 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 বলে কাঁদে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আপনার আমার নবী দয়ার নবী আমার ওই বাচ্চাটার কাছে গিয়ে বসে বললেন বাবা ছেলে কি হয়েছে তুমি কেন এমন করে কাঁদো হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা
আল্লাহ নবী যখন বাচ্চাটাকে বললেন বাবা তুমি কেন এমন করে কাঁদো, ওই বাচ্চাটা আর সহ্য করতে পারলো না, বাচ্চাটা আরো কেঁদে উঠলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়াতে আমার আব্বা নাই, বদরের যুদ্ধ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আব্বা ওই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আম্মা জান এত অসহায় এত অসহায়, আমার জন্য ঈদের নতুন পোশাকটা কিনে দিতে পারলো না। তাই আমি বালক এখানে বসে 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 কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই বাচ্চাগুলো তাদের আব্বার হাতটা ধরে তারা কত সুন্দরভাবে ঈদের মাঠে ঈদের নামাজটা পড়তে যাচ্ছে, ঈদের নামাজটা পড়তে যাচ্ছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ধ্বনি দিতে দিতে তারা ঈদের মাঠে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাচ্চা আমার আব্বা নেই দুনিয়ার জমিনে, তাই আমার মা অসহায় কিনে দিতে পারলো না, আমার জন্য কি ঈদটা কি হলো না। হে তরুণ যুবকেরা ইয়া আমার মুরব্বিয়ানেরা আল্লাহর নবী দয়ার নবী আমার বলতে লাগেন ও বাবা ছেলে তোমার আব্বা নেই, চলো তুমি আমার সঙ্গে চলো চলো বাবা তুমি আমার সঙ্গে চলো। আমার আপনার নবী বাচ্চাটাকে কোলে করে নিয়ে ধুলো ঝেড়ে ঝেড়ে লাগে নবী বাড়ির দিকে রওনা দিতে লাগে, ওদিকে সাহাবী হুজুররা অপেক্ষা করছে, নবী পাককে অপেক্ষা করছে সাহাবী হুজুররা। এই সাহাবায়ে কেরাম তোমরা কি জানো রাসূলুল্লাহ কেন আমার জন্য এত দেরি হয়েছে ঈদগাহের ময়দানে আসতে? আমরা তো ইমাম সাহেবের একটুখানি আসতে যদি লেট হয়ে যায় ইমামের উপরে চড়া মেজাজ দিই, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার রাসূলুল্লাহ দেরি হচ্ছে, সাহাবী হুজুররা কিছু বলতে পারছেন না, যে আমার রাসূল যেটা করে আমার আল্লাহ পাকের তরফ থেকে সেটা হুকুম হয়, তাই আমার আমল করে। ও জাওয়ান যুবকেরা আপনার আমার নবী বিশ্ব নবী নূর নবী দয়ার নবী আমার মায়ার সাগর মায়ার নবী আমার যেমন ছোটকে নবী আমার স্নেহ মায়া মহব্বত দেখিয়েছিলেন, বিশ্ব নবী আমার বড়দেরকেও সম্মান করেছিলেন, তাই তো তিনি রাহমাতাল লিল আলামিন হয়েছিলেন। ও জাওয়ান যুবকেরা আপনার আমার নবী ওই বাচ্চাটাকে নিয়ে নবী আমার বাড়িতে গেলেন, আম্মা জান আয়েশাকে বলতে লাগেন বিবি আয়েশা ও বিবি আয়েশা শুনে রেখে দাও জেনে রেখে দাও বিবি আয়েশা রে ওই বাচ্চাটাকে তুমি কি সুন্দরভাবে গোসলটা করিয়ে দিতে পারবে? আমি মদিনার বাজার থেকে ওই নতুন পোশাকটা নিয়ে ওই বাচ্চার জন্য একটু পরিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা কি করলেন বাচ্চাটাকে সুন্দরভাবে সাবান মাখিয়ে গোসল করিয়ে দিলেন। কিন্তু আমাদের ঘরের মা বোনেরা যদি একটা বাচ্চার নাক থেকে কি পড়ে বলেন একটু যদি সর্দি পড়ে এই ওইটা নোংরা, এই ওইটা নোংরা, ঠিক না? আমার বাচ্চাটা দেখতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আরে সব বাচ্চা কি একই হয়? আপনার কর্তব্য হচ্ছে ওই বাচ্চাটাকে বুঝিয়ে বলবে বাবা তুমি সর্দিটা পরিষ্কার করে নাও, নাকটাকে পরিষ্কার করে নাও বাবা। এটা হবে আমাদের আখলাক। আম্মা জান আয়েশা ওখানে কি আখলাক দেখিয়েছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন এই মহিলারা তোমরা শুনে রেখে দাও, আমি আয়েশা আমার দিকে তোমরা ফলো করো। আমি আয়েশা যেমন এই বাচ্চাটাকে ভালোবেসেছি মহব্বত করেছি, আমি আয়েশা জানিয়ে দিলাম এই মহিলারা জগতের মহিলারা তোমরা এই রকম বাচ্চা যাদেরকে দেখবে তোমরা তাদেরকে একটু মায়া মহব্বত ভালোবাসা দেখাবে। আমি আয়েশা জানিয়ে দিলাম আমার মহব্বতটা তোমাদের উপরে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও জাওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আম্মা জান আয়েশা সুন্দরভাবে গোসল করিয়ে দিলেন। আপনার আমার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার নতুন পোশাকটা পরিয়ে দিয়ে এবার ঈদের মাঠে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী দয়ার নবী আমার যখন ঈদের মাঠে গেলেন কিছু সাহাবী হুজুররা নিজেরা বলা করতে লাগেন যে রাসূলুল্লাহ ওই বাচ্চাটাকে নবী আমার কত সুন্দরভাবে সাজিয়ে নবী আমার ওই বাচ্চাটাকে কেন ঈদের মাঠে নিয়ে আসছে? আমার রাসূলুল্লাহ ওটা তো আমার রাসূলুল্লাহর কোনো সন্তান নয়। ও জাওয়ান যুবকেরা আপনার আমার নবী দয়ার নবী ওই বাচ্চাটাকে নিয়ে সুন্দরভাবে পাশে বসালেন।
সাহাবী হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন আমার পিতামাতা কদম কুরবান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই বাচ্চাটাকে আপনি একটু বলবেন আমার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বর্ণনা দিতে লাগলেন বাবা সাহাবায়ে কেরামেরা এই বাচ্চাটার দুনিয়ার জমিনে আব্বা নেই বদরের প্রান্তরে আমার অমুক সাহাবী সে বড় গরীব বড় অসহায় ছিল বাবা ওই সাহাবীটার লাশটাকে আমরা নিজে হাতে করে দাফন করে দিয়েছিলাম ও সাহাবীরা আজকের সেই বাচ্চাটা সেই সাহাবীর বাচ্চা আজ এই বাচ্চাটাকে তোমরা কি চেনো ও আমার সাহাবীরা দুনিয়ার জমিনে তোমাদের ঘরে তোমাদের এলাকাতে তোমার আশেপাশে যদি তোমার পরিজন তোমার পরিবার পরিজনের মধ্যে যদি তোমার আত্মীয়র মধ্যে কেউ যদি ওই রকম গরীব এতিম মিসকিন যদি থাকে তাদেরকে তোমরা একটু ঈদের সময় নতুন পোশাকটা তোমরা তুলে দেবে তাই যাকাত কথাটা চালু হয়েছে যাকাতটা কিসের জন্য এই ফিতরাটা কিসের জন্য